নৈনিতালে ভুরিভোজ অর্থাৎ খাওয়া দাওয়া করার জন্য আছে অনেক রেস্টুরেন্ট ও ক্যাফে। এই ভিডিওতে আমি আপনাদের সন্ধান দেব নৈনিতালে এমন কিছু রেস্টুরেন্টের যেখানে খাওয়া দাওয়া না করলে আপনাদের নৈনিতাল ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যাবে। প্রথমেই যে রেস্টুরেন্টের কথা বলবো তার নাম এমবাসি। নৈনিতাল মল রোডের উপরেই অবস্থিত এই রেস্টুরেন্টটির পথ চলা শুরু 1964 সাল থেকে, যেখানে আপনি পেয়ে যাবেন ভেজিটেরিয়ান, নন ভেজিটেরিয়ান, ইন্ডিয়ান, মুঘলাই, চাইনিজ, কন্টিনেন্টাল নানা ডিশ। আমি এখানে অর্ডার করেছিলাম হাফ হান্ডি চিকেন, পড়েছিল 345 টাকা, তন্দুরি রুটি 18 টাকা পার পিস এবং লাচ্ছা পরোটা 45 টাকা পার পিস, সঙ্গে মিক্সড রায়তা 155 টাকা, যার সাথে কমপ্লিমেন্টারি ছিল পেঁয়াজ, চাটনি ও আচার। চিকেনের স্বাদ সত্যি অসাধারণ। এরপর যে রেস্টুরেন্টের কথা বলবো সেটি এমবাসি রেস্টুরেন্টের একদম পাশেই মাচান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টেও আপনি পেয়ে যাবেন ভেজ, নন ভেজ, চাইনিজ, ইন্ডিয়ান, মুঘলাই, কন্টিনেন্টালের বহু পদ। এটিও নৈনিতাল লেকের একটি জনপ্রিয় রেস্টুরেন্ট। এখানে আমি অর্ডার করলাম মাটন রোগান জোশ হাফ, পড়ল 430 টাকা এবং তন্দুরি রুটি 20 টাকা পার পিস, সাথে কমপ্লিমেন্টারি ছিল পেঁয়াজ, লঙ্কা, লেবু, গ্রিন চাটনি ও আচার। মাটন একদমই নরম আর স্বাদ অসাধারণ। এরপর যে রেস্টুরেন্টের কথা বলবো যার অন্দরসজ্জা আমাকে সত্যি আকর্ষণ করেছিল, চাঁদনি চক রেস্টুরেন্ট নৈনিতাল। এটিও একদম মল রোডের উপরেই অবস্থিত। এর অন্দরসজ্জা দেখলে মনে হয় যেন দিল্লির চাঁদনি চকের একটা অংশ নৈনিতালে উঠে চলে এসেছে। আমি এখানে অর্ডার করেছিলাম মশলা ধোসা, দাম পড়েছিল 252 টাকা। তবে ধোসার যা সাইজ, দুজনের ব্রেকফাস্টে পেট ভরে যাবে।